নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও তাই। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাইছি, এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আমরা দেখছি এবং সংবাদ মাধ্যমে প্রায়শই এই সংবাদ প্রকাশিত হচ্ছে যে আমাদের রাজ্যে এখন নেশা চক্রে যে বা যারা ধরা পড়ছে তাদের মধ্যে মহিলাদের সংখ্যাও দিন দিন বাড়ছে। এমন ঘটনাও দেখা যাচ্ছে যেখানে শুধুমাত্র মহিলারা আটক হচ্ছে কারণ তারা গাঁজা নিয়ে বা ফেন্সিডিল নিয়ে বা কোরেক্স ইত্যাদি নেশা সামগ্রী নিয়ে অন্য কোথাও পাড়ি দিচ্ছিল। বিমানবন্দর বাদ যাচ্ছে না, রেলওয়ে স্টেশনগুলো বাদ যাচ্ছে না, বাদ যাচ্ছে না বিভিন্ন বাস টার্মিনাল। এবং আমাদের রাজ্যের এই চিত্রটি এখন এতটাই স্বাভাবিক সাধারণ হতে চলেছে যে আমরা সত্যি অর্থেই ভাবতে আরম্ভ করেছি এটা কেমন কথা। একটা সময় ছিল যখন আমরা সকলে মিলে ভাবতাম নেশা মানেই পুরুষ, নেশা সামগ্রী বিক্রি করবে তা অবশ্যই পুরুষ, নেশা সামগ্রী কিনবেন তারা অবশ্যই পুরুষ। কিন্তু এই সমস্ত থিওরি কেমন পাল্টে যাচ্ছে। নেশা সেবন করছেন মহিলারা, এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হতে পারে। কেন করতে পারে না বুঝি, শুধু পুরুষরা করবে না, আমরা ওই তর্কে প্রবেশ করছি না। আমরা শুধু বলতে চাইছি এখন আমাদের রাজ্যে এটা একটি নতুন ট্রেন্ড বলা চলে যে শুধুমাত্র মহিলাদের নেশা চক্রে জড়িয়ে তাদেরকে দিয়ে জিনিসপত্র পাচার করানো হচ্ছে, কখনো সরাসরি বিক্রির যে চেইন তাতে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। ধরাও পড়ছে পুলিশ, নানা জায়গা থেকে তাদেরকে আটক করছে। এই যে চিত্রটি আপনারা দেখছেন, এই যে ভিডিওটি আপনারা দেখছেন, দেখুন কতজন মহিলা এবং তারা গাঁজা পাচার করার ক্ষেত্রে আটক হয়েছে। কিভাবে, কখন, কোথায় এই ট্রেনিং গুলো তাদেরকে দেয়া হয়, কারা দেয়, কোন রাজ্য থেকে লোকজন এসে আমাদের রাজ্যের কোন জায়গাগুলোকে ব্যবহার করে এই রকম ভাবে মহিলাদের সত্যি অর্থেই নেশা চক্রে জড়িয়ে ফেলে। সজাগ সচেতন থাকতে হবে আমাদের সকলকে। প্রতিটি পাড়ায় পাড়ায় এ যাবতীয় ঘটনাগুলো ঘটেই চলেছে, বাড়ছে। আমার মনে হয় সম্মিলিতভাবে আমরা যদি একে নিজেদের মতো করে দমন না করতে পারি তাহলে এই ঘটনাগুলো আরো বাড়বে। দেখুন, আজকে সন্ধ্যার সময় আমাদের ছেলেমরা দিয়েছে ম্যাডাম সুমিত্রা বর্মা ভেহিকেল চেকিংয়ে ছিলেন ইসাবাড়িতে। ভেহিকেল চেকিং করার সময় 7জন সাসপেক্টেড, 4জন মহিলা 1জন পুরুষ এদিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় তাদেরকে সন্দেহভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসংগততা লক্ষ্য করা যায়। তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাব্যান্ড আইটেম গাঁজা এখান থেকে পাওয়া যায়। কতটুকু এবং বাজার মূল্য কত? এখানে টোটাল 32 কোটি টাকা আমরা উদ্ধার করে এবং এটাকে বাজেয়াপ্ত করি। আর তার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকার মতো। প্রত্যেক এগুলা আমাদের ইসাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিল, আমরা স্টেশনের দিকে যাচ্ছিল। কুয়া শহরকে কিভাবে ড্রাগস মুক্ত করা যায় সে বিষয়তে আমরা কাজ করছি। তো আমরা সে ইয়েতে সাফিসিয়েন্ট স্টাফ আপনারা সবাই জানেন ব্যস্ত করা আছে সব জায়গাতে কুয়ায় এবং কুয়ায় আশপাশ অঞ্চলে। তো আমাদের কাছে আজকে দুপুরে একটা খবর আছে যে রামচন্দ্রঘাট সুশঙ্কর আচার্যি ওরফে টিঙ্কু, ওর বাড়িতে প্রচুর পরিমাণ হলুদ ড্রাগ আছে। তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল এসডিপিও স্যার, ছিল আমরা ডিসিএম স্যার এবং অন্যান্য স্যার, সাক্ষীরা ছিল। সবার উপস্থিতিতে আমরা যে এনডিপিএসের যে প্রসিডিউর সেই প্রসিডিউর মেনে আমরা কাজ করি। কাজ করে আমরা 11 গ্রাম আমরা হিরোইন উদ্ধার করি। হিরোইনগুলি আমাদের যে এনডিপিএসের আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করি। আর আমরা এই যার পজিশনে আমরা পেয়েছি সুশঙ্কর ওরফে টিঙ্কু,
আচার্যী, ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্যী, আমরা ওনাকে অ্যারেস্ট করি। এগুলো মূলত আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগ গুলি ধরার জন্য রেডি করছিল। তো আমরা যাওয়ার সময় কিছু লোক সেখান থেকে পলায়ন করেছিল। তো আমাদের ধারণা সেখানে সুশাঙ্কর মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্যান্য লোকও থাকতে পারে। আমরা সেগুলি দেখছি, যদি আমরা এই কিছু অন্যান্য লোকও পাই আমরা সেগুলিকে আমরা সেগুলিকে অ্যারেস্ট করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করব। যে মালটা ধরছেন এটার বাজার মূল্য কিরকম হতে পারে? 11 গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি 2 লাখ টাকার মতো। স্যার, এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে করতেছেন, এই অভিযান কি আগামী দিনও জারি থাকবে? অবশ্যই এটা আমরা চাই খোয়াই শহর যাতে ড্রাগ মুক্ত থাকে, সম্পূর্ণ ড্রাগ মুক্ত, ড্রাগ ফ্রি। আমাদের স্পিকার বা আমাদের যে অর্থনীতি যা নির্দেশ যেটা চাচ্ছেন যে ড্রাগ ফ্রি, যে জিরো টলারেন্স নীতি, সেই হিসেবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা চাইব আমাদের সাথে যাতে সবাই সংঘবদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যাতে সেই কাজে আমরা সফল হতে পারি। আরেকটা বিষয় স্যার, আপনারা তো প্রচন্ড প্রচেষ্টা জারি রেখেছেন খোয়াইতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তো খোয়াইয়ের যে সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সাধারণ নাগরিক কি বলবো, আপনারা একটু আপনাদের যে এলাকা সেই এলাকাতে আপনারা একটু নজর রাখবেন। এরকম কোনো যদি কিছু করে যে সাসপেক্টেড কিছু বা কেউ ড্রাগ বিক্রি করছে বা ড্রাগ খাচ্ছে, সেদিকে সে সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেবেন। আমরা যারা ড্রাগ বিক্রি করছে তাদেরকে আমরা আইনে আটক করার আমরা চেষ্টা করব এবং যারা ড্রাগ নিচ্ছে তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করবো এবং তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে কিভাবে তাদেরকে সঠিক পথে আনা যায়। দেখুন, জিনিসটা তো খুবই দুর্ভাগ্যজনক এবং এটা সামাজিক অবক্ষয়ের চিত্র। আমরা যে সমাজে বাস করি, আমাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল কৈলাসহরে, যার জন্য কৈলাসহর সমস্ত ত্রিপুরায় বিখ্যাত ছিল, সেই সংস্কৃতির শহরে এই সমস্ত ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক। আমাদের যুবক যুবতীরা যদি আরেকটু সংস্কৃতি মনস্ক না হয় তাহলে এই সমস্ত ঘটনা ঘটতেই থাকবে। এই যে বিদেশি কালচার এসে এই মদ্যপান, পুরুষ মহিলা সবাই, আগে তো পুরুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেটা আমাদের কোনো অনুশাসন মানছে না, যেভাবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে সমাজকে বিষাক্ত করে তুলছে। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত এই ঘটনায়। আমি মনে করি যে প্রথমত আমাদের শিক্ষার মধ্যে ভ্যালু এডুকেশনটা উঠে গেছে এবং আজকে যে আমরা এই যে মোবাইল কালচার এসে গেছে, এই মোবাইল কালচারের ফলে বাইরের যত নোংরা জিনিসগুলো আমরা অহরহ দেখতে পাচ্ছি এবং সেগুলোকেই আমরা আদর্শ মনে করে গ্রহণ করছি এবং তাতে আনন্দ পাচ্ছি, সেটা সত্যি দুঃখজনক। আজকে সন্ধ্যার সময় আমাদের ছেলেমরা দিয়েছে ম্যাডাম সুমিত্রা বর্মা ভেহিকেল চেকিং ছিলেন ইসাবাড়িতে ভেহিকেল চেকিং করার সময় 7 জন সাসপেক্টেড, 4 জন মহিলা 1 জন পুরুষ এদিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় তাদেরকে সন্দেহভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসংগততা লক্ষ্য করা যায়। তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাব্যান্ড আইটেম গাঁজা এখান থেকে পাওয়া যায়। কতটুকু এবং বাজার মূল্য কত? এখানে টোটাল 32 কোটি টাকা আমরা উদ্ধার করে এবং এটাকে বাজেয়াপ্ত করি। আর তার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকার মতো। কোথায় যেতেছিলাম আপনার? এগুলা আমাদের ইসাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিল, আমরা রেল স্টেশনের দিকে যাচ্ছি। খোয়াই শহরকে কিভাবে ড্রাগ মুক্ত করা যায় সে বিষয়তে আমরা কাজ করছি। তো আমরা সে ইয়েতে সাফিসিয়েন্ট স্টাফ আপনারা সবাই জানেন ব্যবসা করা আছে সব জায়গাতে খোয়াই এবং খোয়াই আশপাশ অঞ্চলে।
তো আমাদের কাছে আজকে দুপুরে একটা খবর আছে যে রামচন্দ্রঘাট সুশঙ্কর আচার্যি ওরফে টিঙ্কু, ওর বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাগ আছে। তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল এসিপিউ স্যার, ছিল আমরা ডিসিএম স্যার এবং অন্যান্য স্যার, সাক্ষীরা ছিল। সবার উপস্থিতিতে আমরা যে এনডিপিএসের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর মেনে আমরা সার্চ করে আমরা 11 গ্রাম আমরা হিরোইন উদ্ধার করি। হিরোইনগুলি আমাদের যে এনডিপিএস এর আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করি। আর আমরা এই যার পজিশনে আমরা পেয়েছি সুশঙ্কর ওরফে টিঙ্কু আচার্যি, ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্যি, আমরা ওনাকে অ্যারেস্ট করি। এগুলো মূলত আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগগুলি ধরার জন্য রেডি করছিল। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক সেখান থেকে পলায়ন করেছিল। তো আমাদের ধারণা সেখানে সুশঙ্কর মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্যান্য লোকও থাকতে পারে। আমরা সেগুলি দেখছি, যদি আমরা এই কেসে অন্যান্য লোকও পাই আমরা সেই কেসে আমরা সেগুলিকে অ্যারেস্ট করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করব। স্যার, যে মালটা ধরছেন এটার বাজার মূল্য কিরকম হতে পারে? 11 গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি 2 লাখ টাকার মতো। তো স্যার, এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে করতেছেন, এই অভিযান কি আগামী দিনও জারি থাকবে? অবশ্যই এটা আমরা চাই খোয়াই শহর যাতে ড্রাগ মুক্ত থাকে, সম্পূর্ণ ড্রাগ মুক্ত, ড্রাগ ফ্রি। আমাদের স্পিকার বা আমাদের যে অর্থনীতি যা নির্দেশ যেটা চাচ্ছেন যে ড্রাগ ফ্রি, যে জিরো টলারেন্স নীতি, সেই হিসেবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা চাইব আমাদের সাথে যাতে সবাই সংঘবদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যাতে সেই কাজে আমরা সফল হতে পারি। আরেকটা বিষয় স্যার, আপনারা তো প্রচন্ড প্রচেষ্টা জারি রেখেছেন খোয়াইতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো খোয়াইয়ের যে সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সাধারণ নাগরিককে বলবো, আপনারা একটু আপনাদের যে এলাকা, সে এলাকাতে আপনারা একটু নজর রাখবেন। এরকম কোনো যদি কিছু করে যে সাসপেক্টেড কিছু বা কেউ ড্রাগ বিক্রি করছে বা ড্রাগ খাচ্ছে, সেদিকে সে সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেবেন। আমরা যারা ড্রাগ বিক্রি করছে তাদেরকে আমরা আইনে আটক করার আমরা চেষ্টা করবো এবং যারা ড্রাগ নিচ্ছে তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করবো এবং তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে কিভাবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি, বিষয়টি এতটাই আমাদের সমাজকে নানাভাবে ছিঁড়ে খাচ্ছে যে একটা সময় আসবে আমরা হয়তোবা প্রতিটি পাড়ায় এরকম চক্রের হদিশ পাব। আমাদের রাজ্যে নেশা ছিল, এ কথা ঠিক, নেশা তো ছিলই। নেশার চক্র এবং তাদের সদস্যরা তারাও সমানভাবে সক্রিয় ছিল, এক এক সময়ে এক এক ভাবে বিষয়গুলো ছিল। কিন্তু এখন যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে নেশার চক্রে মহিলাদেরকেও ব্যবহার করা হচ্ছে। আমাদের বা আপনাদের মনেই প্রশ্ন আসতেই পারে যে এমন একটা সময় আসছে না তো বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের যারা বেকার তাদেরকে অর্থের লোভ দেখিয়ে এই চক্রে নিয়ে নেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে যে তোমরাও বিক্রি করো, আমরা টাকা দেব। এই ভয়ানক বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের প্রতিটি পরিবারে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে এবং আমরা যদি কোথাও নিজেদের এলাকায়, নিজেদের পরিবারে, নিজেদের গ্রাম, পাহাড়, সমতলে এ যাবতীয় কোনো ঘটনার হদিশ পাই তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ তথা প্রশাসনকে জানাতে হবে। কোথায় জানাবো, কিভাবে জানাবো? থানার টেলিফোন নম্বর তো আমার কাছে নেই। এ যাবতীয় কথা বলার দিনও শেষ, কারণ আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে সেখানে গুগলে গিয়ে আপনি টাইপ করলেই আপনার থানার নম্বর সঙ্গে বিভিন্ন ধরনের টোল ফ্রি নম্বরগুলো পেয়ে যাবেন। সেখানে জানিয়ে পুলিশের
প্রশাসনের সাহায্য নিয়ে এ যাবতীয় ঘটনাগুলোকে মোকাবেলা করতে হবে। দেখুন। আজকে সন্ধ্যার সময় আমাদের ছেলেমরা দিয়েছে ম্যাডাম সুমিত্রা বর্মা ভেহিকেল চেকিংয়ে ছিলেন ইসাবাড়িতে ভেহিকেল চেকিং করার সময় 7 জন সাসপেক্টেড, 4 জন মহিলা 1 জন পুরুষ এদিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় তাদেরকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসংগততা লক্ষ্য করা যায়। তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাব্যান্ড আইটেম গাঁজা এখান থেকে পাওয়া যায়। কতটুকু এবং বাজার মূল্য কতটুকু? এখানে টোটাল 32 কেজি গাঁজা আমরা উদ্ধার করে এবং এটাকে বাজেয়াপ্ত করি। আর এটার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকার মতো। কোথায় যেতেছিল আপনাকে? এগুলা আমাদের ইটাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিল, আমরা রেল স্টেশনের দিকে যাচ্ছি। খোয়াই শহরকে কিভাবে ড্রাগস মুক্ত করা যায় সে বিষয়তে আমরা কাজ করছি। তো আমরা সে ইয়েতে সাফিসিয়েন্ট স্টাফ আপনারা সবাই জানেন ডেভেলপার আছে সব জায়গাতে খোয়াই এবং খোয়াই আশপাশ অঞ্চলে। তো আমাদের কাছে আজকে দুপুরে একটা খবর আছে যে রামচন্দ্রঘাট সুশঙ্কর আচার্যি ওরফে টিঙ্কু, ওর বাড়িতে প্রচুর পরিমাণ হলুদ ড্রাগ আছে। তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল এসডিপিও স্যার, ছিল আমরা ডিসিএম স্যার এবং অন্যান্য স্যার, সাক্ষীরা ছিল। সবার উপস্থিতিতে আমরা যে এনডিপিএসের যে প্রসিডিউর সেই প্রসিডিউর মেনে আমরা কাজ করে আমরা 11 গ্রাম আমরা হিরোইন উদ্ধার করি। হিরোইনগুলি আমাদের যে এনডিপিএসের আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করি। আর আমরা এই তারপর এখানে আমরা পেয়েছি সুশঙ্কর ওরফে টিঙ্কু আচার্যি, ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্যি, আমরা ওনাকে অ্যারেস্ট করি। এখানে মূলত আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগগুলি ধরার জন্য রেডি করছিল। তো আমরা যাওয়ার সময় সম্মুখীন ছিল সেখান থেকে পলায়ন করেছিল। তো আমাদের ধারণা সেখানে সুশঙ্কর মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্যান্য লোকও থাকতে পারে। আমরা সেগুলি দেখছি। যদি আমরা এই কেসে অন্যান্য লোকও পাই আমরা সেই কেসে আমরা সেগুলিকে অ্যারেস্ট করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করব। যে মালটা ধরছেন এটার বাজার মূল্য কিরকম হতে পারে? 11 গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি 2 লাখ টাকার মতো। তো স্যার এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে করতেছেন, এই অভিযান কি আগামী দিনও জারি থাকবে? অবশ্যই এটা আমরা চাই খোয়াই শহর যাতে ড্রাগস মুক্ত থাকে, সম্পূর্ণ ড্রাগস মুক্ত, ড্রাগস ফ্রি। আমাদের স্পিকার বা আমাদের যে অর্থনীতি যার নির্দেশ রাজ্যটা চাচ্ছেন যে ড্রাগস ফ্রি, যে জিরো টলারেন্স নীতি, সেই হিসেবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা চাইব আমাদের সাথে যাতে সবাই সংঘবদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যাতে সেই কাজে আমরা সফল হতে পারি। আরেকটা বিষয় স্যার, আপনারা তো প্রচন্ড প্রচেষ্টা জারি রেখেছেন খোয়াইতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো খোয়াইয়ের যে সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সাধারণ নাগরিক কি বলবো, আপনারা একটু আপনাদের যে এলাকা সেই এলাকাতে আপনারা একটু নজর রাখবেন। এরকম কোনো যদি কিছু করে যে সাসপেক্টেড কিছু বা কেউ ড্রাগ বিক্রি করছে বা ড্রাগ খাচ্ছে সেদিকে সে সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেবেন। আমরা যারা ড্রাগ বিক্রি করছে তাদেরকে আমরা আইনে আটক করার আমরা চেষ্টা করব এবং যারা ড্রাগ নিচ্ছে তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করব এবং তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে কিভাবে তাদেরকে সঠিক পথে আনা যায়। দেখুন, জিনিসটা তো খুবই দুর্ভাগ্যজনক এবং একটা সামাজিক অবক্ষয়ের চিত্র। আমরা যে সমাজে বাস করি, আমাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল কৈলাসহরে,
যার জন্য কৈলাসহর সমস্ত ত্রিপুরায় বিখ্যাত ছিল, সেই সংস্কৃতির শহরে এই সমস্ত ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক। আমাদের যুবক যুবতীরা যদি আরেকটু সংস্কৃতি মনস্ক না হয়, তাহলে এই সমস্ত ঘটনা ঘটতেই থাকবে। এই যে বিদেশি কালচার এসে এই মদ্যপান, পুরুষ মহিলা সবাই, আগে তো পুরুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেটা আমাদের কোনো অনুশাসন মানছে না, যেভাবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, সমাজকে বিষাক্ত করে তুলছে। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত এই ঘটনায়। আমি মনে করি যে প্রথমত আমাদের শিক্ষার মধ্যে ভ্যালু এডুকেশনটা উঠে গেছে, এবং আজকে যে আমরা এই যে মোবাইল কালচার এসে গেছে, এই মোবাইল কালচারের ফলে বাইরের যত নোংরা জিনিসগুলো আমরা অহরহ দেখতে পাচ্ছি এবং সেগুলোকেই আমরা আদর্শ মনে করে গ্রহণ করছি এবং তাতে আনন্দ পাচ্ছি, সেটা সত্যি দুঃখজনক। আজকে সন্ধ্যার সময় আমাদের ছেলেমরা দিয়েছে ম্যাডাম সুমিতা বর্মা ভেহিকেল চেকিংয়ে ছিলেন ইসাবাড়িতে ভেহিকেল চেকিং করার সময় 7 জন সাসপেক্টেড, 4 জন মহিলা 1 জন পুরুষ এদিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় তাদেরকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসংগততা লক্ষ্য করা যায়। তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাব্যান্ড আইটেম গাঁজা এখান থেকে পাওয়া যায়। কতটুকু এবং বাজার মূল্য কত দেবো? এখানে টোটাল 32 কোটি টাকা আমরা উদ্ধার করে এবং দেশে বাজেয়াপ্ত করি, আর তার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকার মতো। কোথায় যেতেছিলাম না? এগুলা আমাদের ইসাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিল, আমরা স্টেশনের দিকে যাচ্ছি। খোয়াই শহরকে কিভাবে ড্রাগস মুক্ত করা যায় সে বিষয়তে আমরা কাজ করছি। তো আমরা সে ইয়েতে সাফিসিয়েন্ট স্টাফ আপনারা সবাই জানেন, বেসরকারি আছে সব জায়গাতে খোয়াই এবং খোয়াই আশপাশ অঞ্চলে। তো আমাদের কাছে আজকে দুপুরে একটা খবর আছে যে রামচন্দ্রঘাট সুশঙ্কর আচার্যি ওরফে টিঙ্কু, ওর বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাগস মজুত আছে। তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল এসডিপিও স্যার, ছিল আমরা ডিসিএম স্যার এবং অন্যান্য স্যার, সাক্ষীরা ছিল, সবার উপস্থিতিতে আমরা যে এনডিটিভিতে যে প্রসিডিউর, সেই প্রসিডিউর নিয়ে আমরা সার্চ করে আমরা 11 গ্রাম আমরা হিরোইন উদ্ধার করি। হিরোইনগুলি আমাদের যে এনডিপিএসের আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করি। আর আমরা এই যার প্রদর্শনে আমরা পেয়েছি সুশঙ্কর ওরফে টিঙ্কু আচার্যি, ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্যি, আমরা ওনাকে অ্যারেস্ট করি। মূলত আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগসগুলি ধরার জন্য রেডি করছিল। তো আমরা যাওয়ার সময় সম্মুখীন ছিল সেখান থেকে পলায়ন করেছিল। তো আমাদের ধারণা সেখানে সুশঙ্কর মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্যান্য লোকও থাকতে পারে। আমরা সেগুলি দেখছি, যদি আমরা এই কেসে অন্যান্য লোকও পাই আমরা সেই কেসে আমরা সেগুলিকে অ্যারেস্ট করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করব। যে মালটা ধরছেন এটার বাজার মূল্য কিরকম হতে পারে? 11 গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি 2 লাখ টাকার মতো। তো স্যার, এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে খোয়াই শহরে করতেছেন, এই অভিযান কি আগামী দিনও জারি থাকবে? অবশ্যই এটা আমরা চাই খোয়াই শহর যাতে ড্রাগস মুক্ত থাকে, সম্পূর্ণ ড্রাগস মুক্ত। ড্রাগস ফ্রি আমাদের স্পিকার বা আমাদের যে অর্থনৈতিক যা নির্দেশ রাজ্যটা চাচ্ছেন যে ড্রাগস ফ্রি, যে জিরো টলারেন্স নীতি, সেই হিসেবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা চাইব আমাদের সাথে যাতে সবাই
সংঘবদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যাতে এই কাজে আমরা সফল হতে পারি। আরেকটা বিষয় স্যার, আপনারা তো প্রচন্ড প্রচেষ্টা জারি রেখেছেন খোয়াইতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তো খোয়াইয়ের যে সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সাধারণ নাগরিককে বলবো, আপনারা একটু আপনাদের যে এলাকা, সেই এলাকাতে আপনারা একটু নজর রাখবেন। এরকম কোনো যদি কিছু করে যে সাসপেক্টেড কিছু বা কেউ ড্রাগ বিক্রি করছে বা ড্রাগ আসছে। আমাদের প্রতিদিনকার এই আলোচনাগুলো থেকে আপনারা এবং আমরা সত্যি অর্থেই যদি কোনো সমাধান সূত্র বের করতে পারি, আমরা যদি দিনের শেষে আমাদের রাজ্যটাকে আরেকটু সুন্দর রাখার সংকল্প গ্রহণ করতে পারি এবং আমাদের ঘরের ছেলে মেয়েদের বোঝাতে পারি এ যাবতীয় অপরাধ চক্রগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকা কেন ঠিক কতটা প্রয়োজন, তাহলেই সত্যি অর্থে আমরা ভালো থাকব। আমাদের চারপাশে অপরাধ বাড়ছে, আমরা নিয়মিতভাবে কথা বলছি এবং আমরা পাশাপাশি এটাও বলছি যে পুলিশ সত্যি অর্থেই নানাভাবে অপরাধীদের শনাক্ত করার জন্য সচেষ্ট। তারা পদক্ষেপ গ্রহণ করছেন, তারা অ্যারেস্ট করছেন জায়গায় জায়গায়, কিন্তু কি হবে? আমরা সবাই মিলে যদি একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে যাবতীয় বিষয়গুলোতে নিজেদের সচেতনতার চিহ্নটুকু না রাখি, তাহলে পুলিশ একা বা একটি এলাকার কিছু নাগরিক একা কিছুই করতে পারবে না। প্রশাসন, পুলিশ, নাগরিক এই তিন টায়ারের মধ্যে আমরা যদি একটি সংযোগ কেন্দ্র তৈরি না করতে পারি, তাহলে যাবতীয় অপরাধ দিন দিন আরো বাড়বে। দেখুন, আজকে সন্ধ্যার সময় আমাদের ছেলেমরা দিয়েছে ম্যাডাম সুমিত্রা বর্মা ভেহিকেল চেকিংয়ে ছিলেন ইসাবাড়িতে ভেহিকেল চেকিং করার সময় 7জন সাসপেক্টেড, 4জন মহিলা, 1জন পুরুষ এদিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় তাদেরকে সন্দেহভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা যায়। তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাব্যান্ড আইটেম গাঁজা এখান থেকে পাওয়া যায়। কতটুকু এবং বাজার মূল্য কতটুকু? এখানে টোটাল 32 কেজি গাঁজা আমরা উদ্ধার করে এবং এটাকে বাজেয়াপ্ত করি। আর এটার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকার মতো। কোথায় কোথায় যেতেছিলাম আপনার? এগুলা আমাদের ইসাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিল, আমরা রেল স্টেশনের দিকে যাচ্ছি। খোয়াই শহরকে কিভাবে ড্রাগ মুক্ত করা যায় সে বিষয়তে আমরা কাজ করছি। তো আমরা সে ইয়েতে সাফিসিয়েন্ট স্টাফ আপনারা সবাই জানেন, দেশকরা আছে সব জায়গাতে খোয়াই এবং খোয়াই আশপাশ অঞ্চলে। তো আমাদের কাছে আজকে দুপুরে একটা খবর আছে যে রামচন্দ্রঘাট সুশঙ্কর আচার্যি ওরফে টিঙ্কু, ওর বাড়িতে প্রচুর পরিমাণ হলুদ ড্রাগ আছে। তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল এসডিপিও স্যার, ছিল আমরা ডিসিএম স্যার এবং অন্যান্য স্যার, সাক্ষীরা ছিল। সবার উপস্থিতিতে আমরা যে এনডিপিএসের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর মেনে আমরা কাজ করে আমরা 11 গ্রাম আমরা হিরোইন উদ্ধার করি। হিরোইনগুলি আমাদের যে এনডিপিএসের আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করি। আর আমরা এই যার পজিশনে আমরা পেয়েছি সুশঙ্কর ওরফে টিঙ্কু আচার্যি, ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্যি, আমরা ওনাকে অ্যারেস্ট করি। এগুলো তো আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগগুলি ধরার জন্য রেডি করছিল। তো আমরা যাওয়ার সময় সম্মুখ কিছু লোক সেখান থেকে পলায়ন করেছিল। তো আমাদের ধারণা সেখানে সুশঙ্কর মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্যান্য লোকও থাকতে পারে। আমরা সেগুলি দেখছি, যদি আমরা এই কেসে অন্যান্য লোকও পাই আমরা সেই কেসে আমরা সেগুলিকে অ্যারেস্ট করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করব। যে মালটা ধরছেন এটার বাজার মূল্য কিরকম হতে পারে? 11 গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি 2 লাখ টাকার মতো। তো স্যার, এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে খোয়াই শহরে করতেছেন, এই অভিযান কি আগামী দিনও জারি থাকবে? অবশ্যই এটা আমরা চাই খোয়াই শহর যাতে আমাদের এই আলোচনাগুলো
চলবে। এই আলোচনাগুলো নিয়ে আমরা প্রতি রাতে আপনাদের কাছে আসব এবং একটি সুন্দর সকালের প্রার্থনা করব, অপেক্ষা করব। কিন্তু দরকার আপনাদেরও সমান সমান অংশগ্রহণ। আপনাদের আশেপাশে, এলাকায়, ক্লাবে, পাড়ায়, অফিসে, যেখানে এই যাবতীয় কোনো ঘটনা সম্পর্কে এতটাও জানবেন, নিজে একজন সচেতন নাগরিক হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখুন। তাহলে দেখবেন ধীরে ধীরে এই অপরাধগুলোকে আমরা কমাতে পারবো। ভালো থাকবেন সবাই। আগামীকাল অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে। শুভরাত্রি। আজকে সন্ধ্যার সময় আমাদের ছেলেমরা দিয়েছে ম্যাডাম সুমিত্রা বর্মা ভেহিকেল চেকিংয়ে ছিলেন ইসাবাড়িতে ভেহিকেল চেকিং করার সময় 7জন সাসপেক্টেড, 4জন মহিলা, 1জন পুরুষ এদিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় তাদেরকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা যায়। তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাব্যান্ড আইটেম গাঁজা এখান থেকে পাওয়া যায়। কতটুকু এবং বাজার মূল্য কতটুকু? এখানে টোটাল 32 কেজি গাঁজা আমরা উদ্ধার করে এবং এটাকে বাজেয়াপ্ত করি। আর তার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকার মতো। প্রত্যেক যেতেছিল আপনাকে এগুলা আমাদের ইসাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিল, আমরা রেল স্টেশনের দিকে যাচ্ছি। কুয়া শহরকে কিভাবে ড্রাগস মুক্ত করা যায় সে বিষয়তে আমরা কাজ করছি। তো আমরা সে ইয়েতে সাফিসিয়েন্ট স্টাফ আপনারা সবাই জানেন বেতন করা আছে সব জায়গাতে কুয়ায় এবং কুয়ায় আশপাশ অঞ্চলে। তো আমাদের কাছে আজকে দুপুরে একটা খবর আছে যে রামচন্দ্রঘাট সুশঙ্কর আচার্যি ওরফে টিঙ্কু, ওর বাড়িতে প্রচুর পরিমাণ মজুদ রাখা আছে। তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল এসডিপিও স্যার, ছিল আমরা ডিসিএম স্যার এবং অন্যান্য স্যার, সাক্ষীরা ছিল। সবার উপস্থিতিতে আমরা যে এনডিপিএসের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর মেনে আমরা সার্চ করে আমরা 11 গ্রাম আমরা হিরোইন উদ্ধার করি। হিরোইনগুলি আমাদের যে এনডিপিএসের আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করি। আর আমরা এই যার পজিশনে আমরা পেয়েছি সুশঙ্কর ওরফে টিঙ্কু আচার্যি, ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্যি, আমরা ওনাকে অ্যারেস্ট করি। এগুলো তো আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগসগুলি ধরার জন্য রেডি করছিল। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক সেখান থেকে পলায়ন করেছিল। তো আমাদের ধারণা সেখানে সুশঙ্কর মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্যান্য লোকও থাকতে পারে। আমরা সেগুলি দেখছি। যদি আমরা এই কেসে অন্যান্য লোকও পাই আমরা সেই কেসে আমরা সেগুলিকে অ্যারেস্ট করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করবো। যে মালটা ধরছেন এটার বাজার মূল্য কিরকম হতে পারে? 11 গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি 2 লাখ টাকার মতো। তো স্যার, এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে করতেছেন, এই অভিযান কি আগামী দিনও জারি থাকবে? অবশ্যই এটা আমরা চাই কুয়াই শহর যাতে ড্রাগস মুক্ত থাকে, সম্পূর্ণ ড্রাগস মুক্ত। ড্রাগস ফ্রি আমাদের স্পিকার বা আমাদের যে অর্থনীতি যা নির্দেশ যেটা চাচ্ছেন যে ড্রাগস ফ্রি, যে জিরো টলারেন্স নীতি, সেই হিসেবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা চাইব আমাদের সাথে যাতে সবাই সংঘবদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যাতে এই কাজে আমরা সফল হতে পারি। আরেকটা বিষয় স্যার, আপনারা তো প্রচন্ড প্রচেষ্টা জারি রেখেছেন খোয়াইতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো খোয়াইয়ের যে সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সাধারণ নাগরিক কি বলবো, আপনারা একটু আপনাদের যে এলাকা সেই এলাকাতে আপনারা একটু নজর রাখবেন। এরকম কোনো যদি কিছু করে যে সাসপেক্টেড কিছু বা কেউ ড্রাগ বিক্রি করছে বা ড্রাগ আসছে, সেদিকে সে সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেবেন। আমরা যারা ড্রাগ বিক্রি করছে তাদেরকে আমরা সে আইনে আটক করার আমরা চেষ্টা করব এবং যারা ড্রাগ নিচ্ছে তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করবো এবং তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে
কিভাবে তাদেরকে সঠিক পথে আনা যায়। দেখুন, জিনিসটা তো খুবই দুর্ভাগ্যজনক এবং একটা সামাজিক অবক্ষয়ের চিত্র। আমরা যে সমাজে বাস করি, আমাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল কৈলাসহরে, যার জন্য কৈলাসহর সমস্ত ত্রিপুরায় বিখ্যাত ছিল, সেই সংস্কৃতির শহরে এই সমস্ত ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক। আমাদের যুবক যুবতীরা যদি আরেকটু সংস্কৃতি মনস্ক না হয়, তাহলে এই সমস্ত ঘটনা ঘটতেই থাকবে। এই যে বিদেশি কালচার এসে এই মদ্যপান, পুরুষ মহিলা সবাই, আগে তো পুরুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেটা আমাদের কোনো অনুশাসন মানছে না, যেভাবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, সমাজকে বিষাক্ত করে তুলছে। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত এই ঘটনায়। আজকে সন্ধ্যার সময় আমাদের ছেলেমেয়েরা দিয়েছে ম্যাডাম সুমিত্রা বর্মা ভেহিকেল চেকিংয়ে ছিলেন ইসাবাড়িতে ভেহিকেল চেকিং করার সময় 7জন সাসপেক্টেড চারজন মহিলা, একজন পুরুষ এদিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় তাদেরকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসংগঠনতা লক্ষ্য করা যায়। তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাব্যান্ড আইটেম গাঁজা এখান থেকে পাওয়া যায়। কতটুকু এবং বাজার মূল্য কতটুকু? এখানে টোটাল 32 কেজি গাঁজা আমরা উদ্ধার করে এবং এটাকে বাজেয়াপ্ত করি। আর তার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকার মতো। কোথায় যেতেছিল আপনার? এগুলা আমাদের ইটাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিল, আমরা রেল স্টেশনের দিকে যাচ্ছি। খোয়াই শহরকে কিভাবে ড্রাগস মুক্ত করা যায় সে বিষয়তে আমরা কাজ করছি। তো আমরা সে ইয়েতে সাফিসিয়েন্ট স্টাফ আপনারা সবাই জানেন, ডেভেলপার আছে সব জায়গাতে খোয়াই এবং খোয়াই আশপাশ অঞ্চলে। তো আমাদের কাছে আজকে দুপুরে একটা খবর আছে যে রামচন্দ্রঘাট সুশঙ্কর আচার্যি ওরফে টিঙ্কু, ওর বাড়িতে প্রচুর পরিমাণ গরুর ট্রাক আছে। তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল এসডিপিও স্যার, ছিল আমরা ডিসিএম স্যার এবং অন্যান্য স্যার, সাক্ষীরা ছিল। সবার উপস্থিতিতে আমরা যে এনডিপিএসের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর মেনে আমরা কাজ করি। কাজ করে আমরা 11 গ্রাম আমরা হিরোইন উদ্ধার করি। হিরোইনগুলি আমাদের যে এনডিপিএসের আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করি। আর আমরা এই যার এখানে আমরা পেয়েছি সুশঙ্কর ওরফে টিঙ্কু আচার্যি, ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্যি, আমরা ওনাকে অ্যারেস্ট করি। এগুলো তো আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগসগুলি ধরার জন্য রেডি করছিল। তো আমরা যাওয়ার সময় সম্মুখীন ছিল সেখান থেকে পলায়ন করেছিল। তো আমাদের ধারণা সেখানে সুশঙ্কর মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্যান্য লোকও থাকতে পারে। আমরা সেগুলি দেখছি, যদি আমরা এই কেসে অন্যান্য লোকও পাই আমরা সেই কেসে আমরা সেগুলিকে অ্যারেস্ট করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করব। স্যার, যে মালটা ধরছেন এটার বাজার মূল্য কিরকম হতে পারে? 11 গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি 2 লাখ টাকার মতো। তো স্যার, এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে করতেছেন, এই অভিযান কি আগামী দিনও জারি থাকবে? অবশ্যই এটা আমরা চাই খোয়াই শহর যাতে ড্রাগস মুক্ত থাকে, সম্পূর্ণ ড্রাগস মুক্ত, ড্রাগস ফ্রি। আমাদের স্পিকার বা আমাদের যে অথরিটি যার নির্দেশ যেটা চাচ্ছেন যে ড্রাগস ফ্রি, যে জিরো টলারেন্স নীতি, সেই হিসেবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা চাইব আমাদের সাথে যাতে সবাই
সংঘবদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যাতে এই কাজে আমরা সফল হতে পারি। আরেকটা বিষয় স্যার, আপনারা তো প্রচন্ড প্রচেষ্টা জারি রেখেছেন খোয়াইতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো খোয়াইয়ের যে সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সাধারণ নাগরিককে বলবো, আপনারা একটু আপনাদের যে এলাকা, সেই এলাকাতে আপনারা একটু নজর রাখবেন। এরকম কোনো যদি কিছু করে যে সাসপেক্টেড কিছু বা কেউ ডায়াগনোসিস করছে